ফুটবল দুনিয়ায় এখন একটা প্রশ্ন যেন সবার মুখে মুখে, এবার কি ব্রাজিল ফিরিয়ে আনবে সেই হারানো বিশ্বকাপ ট্রফি? 2026 বিশ্বকাপের এখনো অনেক বাকি, কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে এখনই। কারণ এইবার ব্রাজিলকে নিয়ে যেন নতুন এক আশার আলো দেখছে ফুটবল বিশ্লেষক থেকে শুরু করে ভক্তরা পর্যন্ত। আর এর পেছনে সবচেয়ে বড় কারণ এক কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের সোনালী যুগের কারিগর, ইউরোপীয় ফুটবলের সবচেয়ে সফল কোচদের একজন কার্লো আনচেলত্তি এখন ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে, যিনি জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লিগ টাইটেল এবং অসংখ্য ট্রফি। সেই মানুষটি এখন স্বপ্ন দেখছেন ব্রাজিলকে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন বানানোর। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে আনচেলত্তি এমন কথা বলেছেন যা শোনার পর থেকে ফুটবল দুনিয়ায় যেন নতুন উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তিনি বলেছেন, ব্রাজিলের বর্তমান দলটি বিশ্বের অন্যতম সেরা স্কোয়াড, শুধু দরকার একটু স্থিরতা এবং মানসিক দৃঢ়তা। বর্তমানে ব্রাজিলের আক্রমণ ভাগে এক ঝাঁক নতুন তারকা, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, গ্যাব্রিয়েল মার্টিনেলি, রিচার্লিসন সবাই ইউরোপের সেরা ক্লাবগুলিতে নিয়মিত খেলে। এই খেলোয়াড়দের মধ্যে অনেকে আনচেলত্তির অধীনে রিয়াল মাদ্রিদে খেলেছেন, তাই তাদের খেলার ধরন, মানসিকতা সবই তার জানা। এই সম্পর্কই দিচ্ছে ব্রাজিলকে বাড়তি এক সমন্বয় এবং এক অদৃশ্য বন্ধন, যা বড় টুর্নামেন্টে অনেক মূল্যবান। যদিও ইনজুরির কারণে কিছুদিন মাঠের বাইরে, কিন্তু আনচেলত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যদি নেইমার পুরোপুরি ফিট হয়ে ফিরে আসে, তাহলে এই দলে প্রতিভা এবং অভিজ্ঞতার এমন ভারসাম্য তৈরি হবে যা যে কোনো প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর। নেইমারের মাঠে থাকা মানেই ব্রাজিলের আক্রমণ ভাগে এক বিশেষ জাদু, যা মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তারপর রয়েছে আনচেলত্তির নিজস্ব কৌশল। বড় ম্যাচে কখনো নার্ভাস হন না, তার কোচিং দর্শন খুবই পরিষ্কার। খেলোয়াড়দের স্বাধীনভাবে খেলতে দেয়া, তবে সিস্টেমের ভেতর থেকেই। এই স্বাধীনতা খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ায়, যা বিশ্বকাপের মতো চাপের টুর্নামেন্টে সবচেয়ে দরকারি জিনিসগুলোর একটি। অনেকেই বলে ব্রাজিল মানে শুধু আক্রমণাত্মক ফুটবল, কিন্তু আনচেলত্তির অধীনে এই দলটা বদলে যাচ্ছে। এখন ব্রাজিলের রক্ষণ ভাগেও আছে অভিজ্ঞ মুখ, মার্কুইনহোস, মিলিতাও, গ্যাব্রিয়েল ম্যাগালেস, যারা ইউরোপের শীর্ষ লিগে খেলে নিজেদের প্রমাণ করেছে। আর গোলপোস্টে আছেন বিশ্বের দুই সেরা গোলরক্ষক অ্যালিসন ও এডারসন। অর্থাৎ আক্রমণ যতটা ভয়ঙ্কর, রক্ষণও ততটা মজবুত। আনচেলত্তি জানেন শুধু তালে তাল দিয়ে ট্রফি জেতা যায় না। তিনি তাই খেলোয়াড়দের মধ্যে শৃঙ্খলা, মনোযোগ আর টিম ওয়ার্ক গড়ে তুলেছেন। তার কথা, ট্যালেন্ট তোমাকে ম্যাচ জিতাতে পারে, কিন্তু শৃঙ্খলা তোমাকে চ্যাম্পিয়ন্স বানায়। 2022 বিশ্বকাপে চাপের মুখে ভেঙে পড়েছিলেন ব্রাজিল। এবার সেই ভুল আর হতে দিতে চান না কার্লো আনচেলত্তি। প্রতিটি ট্রেনিং সেশনে খেলোয়াড়দের নতুন করে মোটিভেট করছেন, শেখাচ্ছেন কিভাবে চাপের মুহূর্তেও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হয়। বিশ্বকাপের আগে আফ্রিকার শক্তিশালী দল সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আনচেলত্তি এই ম্যাচগুলোতে নতুন কম্বিনেশন